হায় পথ পাবে কে আর লাফায় কে? দাড়ি পাকা পাকা মানুষ লাফাইতেছে। আমি তো হাসতেছিলাম না, ভিতরে কাঁদতেছিলাম, যেটা আমার জাতির অবস্থা। হায়, ও যদি জান্নাতের জন্য লাফাইতো, ও যদি জান্নাতের জন্য দৌড়াইতো, ও যদি জান্নাতের জন্য ছুটতো, ও যদি জান্নাতের জন্য নাচতো, ও যদি জান্নাতের জন্য চিৎকার দিত, ও যদি জান্নাত জান্নাত বইলা হাত উঠায়া যদি আল্লাহর কাছে দোয়া করত, তাহলে তো আল্লাহ জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। জান্নাত তো এই উম্মতের জন্যই বানাইছে, নাইলে তো জান্নাতই হইতো না। আমার বিশ্বাস এই উম্মতে মুহাম্মদী না হইলে জান্নাত হইতো না। উলামা একমত হবে না আমার সাথে, হবে কিনা দেখি বইলা বলবো। জান্নাতের কাতার হবে 120টা। কয়টা? কয়টা? 80 কাতারই তো আমরা। কয় কাতার? 80 কাতার। কয়জন রে দিবে? মুহাম্মাদুর একজনকে উঠায় 80 কাতার দিয়া দিছে। বাকি কয় কাতার? 40 কাতার দিছে। 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। কি দিছে? আরে কি দিছে? আরে কি দিছে? 40 কাতার কি দিছে? 1.25 লক্ষকে 40 কাতার ভাগ করলে পার্সেন্টেজ কতটুকু? আমি তো বলি সান্ত্বনা পুরস্কার দিছে। আল্লাহ মনে হয় দিতেই চাইছিলেন না, কিন্তু নবীরা প্রশ্ন উঠাবে, নবী বানাইলেন কেন, রসুল বানাইলেন কেন, জান্নাত দিবেন না? আল্লাহ বলে লও 40 কাতার ভাগ করে লও, কতটুক পাইলা না পাইলা আমার বিষয় না, আসল জান্নাত যার জন্য বানাইছি তাকে 80 কাতার দিয়া দিছি। আরেকটা দলিল দিমু। হ্যাঁ, কোন মিস্ত্রিকে যদি, কোন ঠিকাদারকে যদি বাড়ি বানাইতে দেয়, বাড়ি কমপ্লিট করার পরে ঠিকাদার কি করে? বাড়ির মালিককে ডাইকা চাবি বুঝায়া দেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আর বলে ডিজাইন মতো হয়েছে কিনা দেখেন। চাবি বুঝা নেওয়ার পরে কিন্তু কোনো কমপ্লেইন চলবে না, ঠিক না? হ্যাঁ, জান্নাত বানানোর পরে আল্লাহ কাউকে ডাকেন নাই। 313 জন রসুল কাউকে ডাকেন নাই, শুধু বন্ধুকে ডাকছেন। 1.25 লক্ষ নবীর মধ্যে কাউকে ডাকেন নাই, বলছে বন্ধু জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য কমপ্লিট হয়ে গেছে, নিচে চোখে দেখা ওকে কইরা দেন, চাবি বুঝা নেন, পরে কমপ্লেইন করলে কিন্তু চলবে না। শুধু আমাদের নবীজিকে নিয়ে দেখায়া দিয়েছেন, দেখেন। এইটাই তো প্রমাণ করে জান্নাত আমাদের জন্য। আর কি প্রমাণ দিব? কি উলামা প্রমাণ যথেষ্ট হয় না? যুক্তিতে মিলে না? না, মনে হয় অনেকের চেহারায় দেখা যায় যে যুক্তিতে মিলে না। নাইলে ওনাকে নিলেন না কেন, আর কাউকে নিলেন না কেন? আরো তো 3 জন কিতাবদারি রসুল আছে, আরো তো 4 জন প্রথম সারির রসুল ছিলেন, আরো তো 312 জন রসুল ছিলেন। রসুল তো 313 জন, 313 জন রসুল। এই জন্য বদরিও 313 জন। বদরিও কইলে আবার উলামা ফতোয়া দিয়া দেয় কিনা এই ডরে তো কই না, নাইলে কয়া ফেলতাম। লেখাফে বিরুদ্ধে লেখা শুরু করে কিনা কয়া ফেলতাম। হ্যাঁ, আরে না, এই জন্য বদরিও 300, রসুল কয়জন? 313 জন। বদরি কয়জন? 313 জন। বড় বড় ফেরেশতা কয়জন? কয়জন? এই জন্য খোলাফায়ে রাশেদিনও 4 জন। হ্যাঁ, খোলাফায়ে রাশেদিনও কয়জন? 4 জন। এই উম্মতের জন্য জান্নাত। এই উম্মত না হইলে আমার বিশ্বাস, আমার তাখায়ুল, জান্নাত হইতো না।
কিন্তু আফসোস এই উম্মত তো শিখলো না কোন সম্পর্কে আঙ্গুল ধইরা জান্নাতে নিয়ে যাবে। জান্নাতই তো চিনে না, চিনলে তো জান্নাতের পাগল হইতো। যেমন সাহাবা জান্নাতের পাগল ছিল, ওই সমাজের এতটুক বাচ্চা পর্যন্ত জান্নাতের পাগল ছিল। নাইলে দুই ভাইকে কুস্তি লাগানোর দরকারটা কি ছিল? কুস্তি তো আল্লাহ রসুল লাগান নাই, উপর থেকে হুকুম আসছে, বন্ধু তামসা দেখেন না? আমিও দেখি, আপনিও দেখেন। প্রত্যেকে হুকুম আসছে না, বাচ্চাও জান্নাতের পাগল। বড় ভাই গলায় ধরে বলছে, তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে অসুবিধা কি? লা তাকদির ফি দুররিহা, মার দুধের ভিতরে গাদ্দারি করিস না, আর করস কর, তাতে আপত্তি নাই, কিন্তু এইখানে গাদ্দারি করিস না। এক জায়গাতে দুধ খাইছি, তোরে ধৈরা আশ্রামও তুই কিচ্ছু কবি না। আল্লাহর রসুল তো হাততালি পড়ে দিছে, আল্লাহ আগে দিছে আমার মনে হয়, নাইলে তো আল্লাহর রসুল বাহবা বলতে পারে না, ওয়াহ ওয়াহ বলতে পারে না, যত বলতে আল্লাহ না বলে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রসুল যে শাবাশ শাবাশ বলছে, এর আগে মনে হয় আল্লাহ বলছে শাবাশ শাবাশ শাবাশ। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। আজকে তো বলার মানুষ জান্নাত চিনেই না। যদি চিনতো তাহলে চেয়ার পাবে আরেকজনে, ও নাচবে কেন? পথ পাবে আরেকজনে, ও ছুটবে কেন? আসরের নামাজ বাদ দিয়া, জোহর বাদ দিয়া, মাগরিব বাদ দিয়া, আমি বিরোধিতা করতেছি না, বুঝাইতে চাইতেছি। জান্নাত চিনেন? চিনে তো না জান্নাত, শুধু শব্দটা চিনে না জান্নাত। কি দিয়া বানাইছে? যার মাটি বানাইছে মুস্ক দিয়া, জান্নাতের মাটি মুস্ক, তুরাবুহাল মিস্ক, বুখারী শরীফের কথা। হাসিসুহা জাফরান, যার গাছ হবে পিওর জাফরান। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, সবচেয়ে ছোট রাজত্ব। হায় হায় হায়, এই উম্মত ওয়াদা তো আল্লাহর ছিল, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছিল জান্নাতের নিশাগ্রস্ত হ, তোদেরকে আমি জমিন নিজে উঠায়া দিয়া দিব। জমিন উঠাতে নেওয়ার জন্য আন্দোলন করতে হবে না, অঙ্গীকার তো ছিল, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নেককার তো হ। আমি ওই ব্যক্তিকে চিনি, আমি দুঃখে বলতেছি, যদিও আমার কথা বলার অনুমতি নাই। ডাক্তার যদি দেখে আমি এরকম কথা বলি, তো আমার আজকে নিয়ে হওয়া দিবে হাসপাতালে, যে তুই 2 মাস শুয়া থাক, তুই ঘরে ববি না। তো যেটা বুঝাইতেছিলাম এই উম্মত, আমি ওই ব্যক্তিকে চিনি। ইহুদিদের সাথে তর্ক হয়েছিল, ইহুদি আলেমের সাথে, যে আমাদের হাদিসে আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা, দরিয়ায় উর্দুনের এই পারের মানুষ ওই পারের মানুষকে হত্যা করবে। ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা, পূর্ব পারের লোকেরা পশ্চিম পারের লোককে হত্যা করবে। আর ইহুদিরা সব জায়গায় পলাবে, সব জায়গার থেকে আওয়াজ আসবে, ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম ওয়ারাই ইহুদ ফাকতুলহু ইল্লা শাজারাতাল গারকাদ। শুধু একটা গাছ আছে যেটাকে আমাদের বাংলা ভাষায় ঝাউ গাছ বলে, ওটার পূজা করে ইহুদিরা। ওই গাছের থেকে আওয়াজ আসবে না, ইহুদিরা সর্ব জায়গায় পলাবে। তো সব জায়গার থেকে, এমনকি পাথরের থেকে আওয়াজ আসবে, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আমার পিছে ইহুদি লুকানো আছে, একে হত্যা কর। তো ইহুদি আলেম জবাব দিছিল, আমরাও এই হাদিস জানি, কিন্তু তোমরা এখন মুসলমানও না, আব্দুল্লাহও না, বিধায় আমরা নিরাপদ। তোমাদের ভিতরে ইসলাম পুরা নাই, তোমরা আল্লাহর বান্দা, পারফেক্ট বান্দা না।
বিধায় আমরা এখনো নিরাপদ। আমি বলি, ওয়াজে বলি, আমি চিনি ওই ব্যক্তিকে, আজকের থেকে না, আমি সেই 89 থেকে চিনি। ইহুদি আলেম জিজ্ঞাসা করছিল, তোমাদের জুমার নামাজে আর ফজর নামাজে মুসল্লি কতটুকু হয়? তো বলছিল, তুই ইহুদি, তুই জুমার ফজর নিয়ে তোর সম্পর্ক কি? আমাদের কিতাবে একটা তথ্য আছে, বলো। বলছে, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। কয় ইযান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। বলছে কেন? বলছে আমাদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে সংখ্যায়, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে, এর আগে তোমাদের বিজয়ের পালা শুরু হবে না। না 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 না, তোমরা 250 কোটি জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। প্রমাণ নিবেন আমার কাছ থেকে, নাম্বার নিয়ে যেতে পারেন, ওই আলেমকে জিজ্ঞাসা করতে পারেন, ও এখনো বেঁচে আছে, মরে নাই, মরে নাই। আমি 2008-এ গেছি ফিলিস্তিনে, 10-এ, আজ থেকে 15 বছর আগে। ওই আলেমের সাথে আমি সময় লাগাইছি সর্বপ্রথম 89-তে দুবাইতে। ওই সময় ও আমাকে এই তথ্য দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, যেই সম্পর্ক আমাদেরকে আঙ্গুলে ধইরা জান্নাতে নিয়ে যাবে, ওই সম্পর্ক আমরা চিনি না। ওই সম্পর্ক আমরা চিনি না, যেই সম্পর্ক আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আঙ্গুল ধইরা। জান্নাতি তো চিনি না, যার মাটি মুস্ক, যার ঘাস হবে জাফরান, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, কোরআন বাড়ি বলে নাই। কোরআন বলে মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। 2 থানার রাজত্ব আর কি রাজত্ব, 1 থানার রাজত্ব আর কি থার রাজত্ব। বাংলাদেশ উপরে দেখা আসলাম, একটা ম্যাপ আছে আপনাদের মেহমানখানায়, ওয়ার্ল্ড ম্যাপ। আমি অনেকক্ষণ টোকায়া বাহির করছি বাংলাদেশ কোন জায়গায়, যেটা তো ম্যাপের ভিতরে চোখেই দেখা যায় না। এটার রাজত্ব পাইলি কি পাইল? এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব দিবে। কমসে কম মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা, যেটা কমপ্লিট বানায় দিবে। দুনিয়ায় কত সোসাইটি আছে, গয়না হাতের করে গোনা যায়। বাংলাদেশে কয়টা সোসাইটি আছে জানেন? উন্নত সোসাইটি বলমু, গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা, আর কোন উন্নত সোসাইটি নেই। 5-6টা আছে। এরকম প্রত্যেক দেশেরটা গোনা যায়। আপনার জান্নাতে তো কোটি কোটি সোসাইটি হবে, বিশ্বাস হয় না? চলেন একটা শুনায়া দিই। এই মাদ্রাসায় যারা এই বছর হাফেজ হয়েছে, ওদেরকে আল্লাহ জান্নাতে বিশেষ একটা সোসাইটি দিবে। জান্নাতে বিশেষ একটা নদী আছে, লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। মারজান পাথর দিয়ে একটা শহর বানায় দিবে। লাহু 70 আলফা বাবান, ওই শহরে ঢুকতে 70,000 গেট থাকবে। আলা কুল্লি বাবিন 70 আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, 490 কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। কত? হাফেজ, হাফেজ, হাফেজ। হ্যাঁ, আরে আজকে মিষ্টি কিনা নিয়ে যাও বাড়িতে, মিষ্টি কিনা নিয়ে যাও হাফেজরা, মিষ্টি কিনা নিয়ে যাও। 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে। শুধু গার্ড অব অনার দিবে না, সবার হাতে উপটোকন থাকবে, জান্নাতের উপটোকন। আর সবার মুখে স্লোগান থাকবে, হাদা কিরামাতান লিল কুরআন, কোরআনকে সুরক্ষা করার কারণে তোকে এই পুরস্কার দিলাম। একবার দিবে না, যতবার যাবে আর বাহির হবে।
মা বাবা যখন ওই শহর ঘুরতে যাবে তো মা বাবাকেও সেলুট দিবে, মা বাবাকে পুরস্কার দিবে, আত্মীয় স্বজনকে দিবে। আপনার জান্নাতে কোটি কোটি সোসাইটি হবে, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বানাবে একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা নিম্নমানের বিল্ডিং। সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং হবে একটা ইট হীরা, একটা ইট মুক্তা। ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া, ছাদে ঢালাই দিবে মুক্তা দিয়া, কোন সিমেন্ট না, মুস্ক দিয়া। মুস্ক, সিমেন্টের জায়গায় মুস্ক ব্যবহার করবে। দুটা ইটকে জোড়া দিবে মুস্ক দিয়া। সমস্ত ফার্নিচার হবে 8 প্রকারের জিনিস দিয়া। ফার্নিচার কি আসবাবপত্র, এমনকি চামচটা পর্যন্ত হবে সোনা, নাইলে হবে রূপা, নাইলে হবে জবরজুত, নাইলে হবে জমররুত, নাইলে হবে ইয়াকুত, নাইলে হবে মারজান, নাইলে হবে মুক্তা, নাইলে হবে হীরা। জান্নাতে ফল ধরবে এই 8 প্রকার গাছে। হায় হায় হায়, কাঠের গাছে এখন ফল ধরে। এই জন্য স্বাদ একটা, মজা, স্বাদ একটা, ঘ্রাণ একটা, তারপরে রং একটা। আর জান্নাতে ধরবে সোনার গাছে, প্রত্যেক কামড়ে কামড়ে 70টা চেঞ্জ হবে। আর যুক্তি বলে ঠিক আছে, কাঠের কেজি 15 টাকা আর সোনার কেজি বর্তমানে 2.5 কোটি টাকা। কত? কত? বর্তমানে আজকের বাজারে 2.5 কোটি টাকা কেজি। আর কাঠের কেজি কত? কি কত? আরে কত? 15 টাকা। এই জন্য ওটার ভিতরে রং একটা, স্বাদ একটা, ঘ্রাণ একটা। আর জান্নাতে ধরবে সোনার গাছে, প্রত্যেক কামড়ে কামড়ে 70টা চেঞ্জ হবে। দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতে সমস্ত ফল থাকবে, এছাড়া নতুন কোটি কোটি থাকবে। হাদিসে আছে একদিন আল্লাহ একটা ফল পাঠাবে জান্নাতীদেরকে। ফেরেশতা যখন নিয়ে আসবে না, দেখা করবে এটা তো মাথার উপরে জ্বলতেছে, এটা কি পাঠাইছে আল্লাহ? খায়া দেখ, কাট আগে কাট। তো কাটবে, দেখবে জান্নাতে যত ফল আছে সবগুলার কালার এটার ভিতরে আছে। ফেরেশতা বলবে নাকে লাগা, তো জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতরে আছে। এবার খায়া দেখ। তো মুখে জিহ্বায় লাগাবে আর একটা চিৎকার দিয়ে উঠবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাকাল হামদ, আল্লাহ তোর প্রশংসা। সমস্ত ফলের মজা দেখি এটার ভিতরে ঢুকানো আছে। জিজ্ঞেস করবে এটা হইলো কি করে? কোরআন মনে হয় পড়িস নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। এটাই তো বলছে, তোরে তাক লাগায় দিব, এরকম বানায় বানায় রেখে দিস। 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোন দর্জির হাত লাগতে দিবে না। ডিজাইন করবে আল্লাহ কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? কে? কে? পোশাকের ডিজাইনও করবে আল্লাহ কুদরত দিয়া। পোশাকের ডিজাইনও করবে আল্লাহ কুদরত দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ বাঁধতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। পড়াইও দিবে আল্লাহ, খোলায়ও দিবে আল্লাহ। পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি। যুবক নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি, নাইলে সব ফালায়া দিতাম এখন। তোকে ফিতা তাই না দেখায়া দিতাম ওই লেহেঙ্গা এরকম করলে কেমন হবে, কোন পর্যন্ত দেখা যাবে। আল্লাহ রসুল বলছে পাও দেখা গেলে
যদি আজকে পাও দেখাইতো তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। ওই লেহেঙ্গা যখন এরকম করবে, যেই পর্যন্ত দেখা যাবে ও যুবক তুইও হুশ হারায় ফেলবি। 40 বছর হুশ থাকবে না, গালে চিমটি দিয়ে হুশে আনবে, কইব খালি লেহেঙ্গা লাড়া দিলাম তাতেই তোর হুশ নাই, খুলে হালাইলে কি বলাই জানে। হায় হায় হায়, দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। আল্লাহর রসুল হাঁটার বর্ণনা দিছে, দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, ওহো আমার মন চায় আল্লাহর কাছে বলতে যে আল্লাহ একবার দেন না, একটা মজলিসে দেন না, একটু সরায় দেখায় দিই। যখন হাঁটবে ওর হাঁটার থেকে লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায় পড়বে, সবাই বুঝবে রানী হাঁটতেছে। ওই হুর যার হাসিতে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে, পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে, ওই হুরেরা পর্যন্ত রানীর হাঁটা দেখা আঙ্গুল দাঁতের নিচে দিয়া চাবাইতে থাকবে আর ঈর্ষা করতে থাকবে। এরকম রূপ একজন আরেকজনের খোঁচা দিয়া বলবে রানী রানী রানী, তুই তো হুর, ওটা রানী, ওটা ফার্স্ট লেডি, ওটা ফার্স্ট লেডি, এটা রানী, তুই তো হুর শুধু, এটা রানী। এই জন্যই তো আম্মা জান বলছেন একসময় হুরদের সাথে আমাদের ঝগড়া হবে, আল্লাহ রেফারি থাকবে। কে রেফারি? কে? আল্লাহ। ঝগড়া হবে, নাহনুল খালিদাতু ফালা নাবির, আমরা জান্নাতে জন্ম, আমরা জান্নাতেই ছিলাম, আমাদের স্বামীদের সাথে কখনো ঝগড়া হয় নাই। লম্বা হুরেরা শোনাবে আর দুনিয়ার মা বোনরা খালি শুনবে। যখন ওরা চুপ হবে তখন দুনিয়ার মা বোনরা বলবে নাহনুল আরাম, দুনিয়ার মা বোনরা বলবে নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি তোমরা নামাজ পড়ো না। নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না, আমরা উজু করছি তোমরা উজু করো না। নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি তোমরা রোজা রাখো না। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রাত সদকা করছি তোমরা কিচ্ছু করো না। খালি দেখতেছো তোমরা এইখানে জন্ম আর স্বামীর লোকে ঝগড়া করো না, আমরা তো সব করতে করতে জান্নাতে আসছি। তারপরে আম্মা জান বলে ফাগালাবনা হুন্না, আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিবেন দুনিয়ার মা বোনরা জিতে গেছে। ও হুর তোমরা হারায় গেছো, ওই জান্নাতই তো চিনে না। শিখবেন, জানবেন, দুই একটা বলবো, ওই আঙ্গিনাই বয়ে রয়েছেন আপনি। একদিকে মসজিদ, একদিকে মাদ্রাসা, আলেম ওলামার পরিবেশ। মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, মাদ্রাসার সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আলেম ওলামাদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আল্লাহ ওয়ালাদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, দিনদারির সাথে যার যত বেশি সম্পর্ক হবে, রোজা নামাজের সাথে যার যত বেশি সম্পর্ক হবে। আসতেছে সামনে রমজান, এই রমজানের সাথে যার যত বেশি সম্পর্ক হবে। আসতেছে সবে বরাত, বড় বরকতময় রাত, ওই রাতে যার সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আলেমদের সাথে জিজ্ঞাসা করা, আল্লাহ রসুলের সাথে যার যত বেশি সম্পর্ক হবে। হায় হায়, সম্পর্ক যদি নাই হইতো তাইলে বোলা ঈশা আপনাকে কেন দেখা দিত? দেখে না দেখা দেয়? হুজুরে জিজ্ঞেস করুন তো, দেখে না দেখা দেয়? জোরে বলেন না, এরা তো শুনতেছে না। দেখে না দেখা দেয়? হ্যাঁ, আপনার বোলা ঈশা কেন দেখা দিল? সম্পর্ক যদি না থাকে তো কি নাই? এই মজলিসও থাকতে পারে।
যে আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছে। আমি হাত উঠাইতে বলবো না, থাকতে পারে, স্টেজও আছে, এটা আমার কোনো সন্দেহই নাই। স্টেজে যে আছে এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার সামনেও থাকতে পারে, এই গ্রামে মা বোনও থাকতে পারে। যাকে আইসা দেখা দিছে, সম্পর্ক না থাকলে দেখা দিল কেন? তাও ভোলা আইসা, মদিনা কই, বোলা কই, মক্কা কই, বোলা কই, সন্ধ্যা হইলে যেখানে সংযোগ শেষ হয়ে যায়, ওই বোলা আইসা কেন দেখা দিল? আল্লাহ রসুলের সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক। ওলামা তো আমাকে বলতে দেয় না, আর আমারও একটা স্বভাব, আমি কিতাবের নাম বলি না, এটা আমারও একটা দোষ। ওলামা মাঝে মাঝে জিজ্ঞেস করে কই পাইলেন, কিন্তু কিতাব আমার কাছে আছে, যে কিতাবে আমি পাইছি, কিতাব আমার কাছে আছে, নাম বলবো না, এটা আমার স্বভাব, আমি বলি না। আমি দুনিয়া ঘুরা ঘুরা নিয়ে আসছি, দুনিয়া ঘুরা ঘুরা আমি ওই কিতাব বাহির করে আনছি। আমি বলি তোমরা খুঁজতে থাকো, একদিন না একদিন পাবে, আমার মতো খোঁজো, পাবে, কিন্তু কিতাবের নাম বলবো না। ওই কিতাব এখানে পাওয়া যায় না, সম্পর্ক রাখেন না। হইতে পারে মসজিদে বৈশাখ পলসেরাত পার হবেন, মসজিদে বৈশাখ হইতে পারে, এই মাদ্রাসায় বৈশাখ পলসেরাত পার হবেন। আমি মাঝে মাঝে একটা কাহিনী বলি, এখনো বেঁচা আছে দেখা বলি, নাইলে বলতাম না। ওই লোকটা এখনো বেঁচা আছে, ইচ্ছা করলে ওকে আনা যায়, কিন্তু অনেক দূর, অনেক খরচ হবে। মাদ্রাসাগুলোতে খাদেম থাকে, খাদেম থাকে না? আপনার মাদ্রাসায় নাই খাদেম? আবার মাদ্রাসারা চালাক, কোন চালাক চুলাক মানুষে খাদেম রাখে না, একটু কি সাদা সিদারে খাদেম রাখে, ঠিক না? কম টাকাও দেওয়া যায়, আবার কামও ঠিক মতো করানো যায়। তো এক মাদ্রাসার খাদেম তো পোলাপান, তো বাচ্চা তো বাচ্চাই, হেফজোখানার খাদেম তো বাচ্চারা ওটারে ডাকতো গরু, কি ও কিচ্ছু বলতো না। একদিন বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, খানা আনতে দেরি হইতেছিল বৃষ্টির কারণে, তো ছেলেরা চিৎকার দিতেছিল, গরুটা কই গেল? তো চিৎকার শুনা ও বৃষ্টির ভিতরে খানা নিয়ে আসতেছিল। আবার সাদা সিধা মানুষ চেতলে অনেক চেতে, ঠিক না? আইসা খানা নামায় দিয়া মোহতারাম সাহেবরা যা বলতেছে, চাকরি করবো না। এটি কোনো পোলাপান পালেন? এটি কোনো পোলাপান? সারা মহল্লা শুনতেছে আমারে গরু কয়া ডাকতেছে, এটি পোলাপান? কি পড়ান এটি রে? মোহতামিম সাহেবরে আধা ঘন্টা শুনাইছে, মোহতামিম সাহেব চুপচাপ, চাকরি ছেড়ে গেছে। রাত্রে 2টা-3টার সময় আইসা খটখটাইতেছে দরজায়, মোহতামিম সাহেব খুলছে, দেখে ওই খাদেম। এত রাত্রে? চাকরি করবো। দিনের বেলাও তো বলতে পারতি, যদি বুঝা যাই। এখন দেখছি গরম গরম, দেখছি গরম গরম, আইসি গরম গরম বলতেছি। কি দেখা তুই চাকরি করবি? এতদিন না দেখা করতাম, এখন দেখা করবো। কি দেখছস? কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আমি পুলসেরাতের পাশে যে দাঁড়ায় রয়েছি, চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার, পাও দিমু কি দিমু না, ভয়ে ভয়ে দাঁড়ায় আসি। একটু পরে দেখতেছি আমাকে হেফজোখানার পোলাপান্ডি পিছের থেকে হইহুল্লা করতে করতে আইতেছে। ওরা যখন পুলসেরাতের কাছে আইছে, পুরা পুলসেরাত হাইওয়ে হয়ে গেছে, 70 লাইনের হাইওয়ে। ওলামা তো আমার কথা মানবে না, এই উম্মত পুলসেরাতে পা দিলে পুলসেরাত হাইওয়ে হয়ে যাবে। সবগুলা পুলসেরাতে উঠছে, আর দৌড়াইতে দৌড়াইতে দুষ্টামি করতে করতে পার হইতেছিল। একটা পিছে রয়ে গেছে, ও আমাকে দেখা ফেলছে, তো সব দিরে আওয়াজ দিছে, ওই তোরা কই যাস? আমার
আমাকে গরুটা দাঁড়ায় রয়েছে উড়ে নিবি না? বলে সবগুলা ফিরা চলে আসছে, আমাকে চ্যাঙ্গুলা কইরা, চ্যাঙ্গুলা বোঝেন, হাত পাও দইরা শূন্য কইরা আমাকে পলসেরা পার করায় দিছে। আমি ঘুমের থেকে জেগা গেছি, আমি আজকার থেকে চাকরি করব, চোখে দেখা করব। এই জন্য আমি বলি এই মাদ্রাসার সম্পর্ক হতে পারে একদিন আপনি এটার ভিতরে বসে পান।